দেশজুড়ে সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না, বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে, বিএনপি এই পর্যন্ত যত স্বপ্ন দেখেছে সবই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সিলেট গ্যাস পিট লিমিটেডের শরীদপুর ২ নম্বর কূপে ১০,৬৭০ কোটি টাকার মূল্যের গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ ঘোষণা নলেজে নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। কৃষিপণ্য তথা আলু, পেঁয়াজ, ডিমের দাম নিয়ন্ত্রণ এবং বিধান বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে এক সপ্তাহে ১৯,৩২১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না, বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে, বিএনপি এই পর্যন্ত যত স্বপ্ন দেখেছে সবই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রাজধানীর সচিবালয়ে রোববার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, গায়েশ্বরচন্দ্র রায় অনেক দিন পর গতকাল আবির্ভূত হলেন। এতদিন পলাতক ছিলেন, তিনি এতদিন কোথায় পালিয়েছিলেন সেই জবাব তো পেলাম না। ওবায়দুল কাদের বলেন, কঠিন সময় পার করার চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস আমাদের আছে, আমরা পেরেছি, ভবিষ্যতেও পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে দায়িত্ব আমরা নিয়েছি সেটি আমরা পালন করব। রাজনীতিতে উত্তপ্ত হচ্ছে সরকারের প্রস্তুতি কি, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন সরকারের কাছে যখন বাধা আসবে তখন সেটা আমাদের অতিক্রম করতে হবে। তারা এখন যদি সহিংসতা বা সহিংস কোনো কর্মসূচি দেয় কিংবা সাধারণ কর্মসূচি দিয়ে সহিংসতা করে, তবে সেটা মোকাবেলা আমাদের করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা আমাদের দিতে হবে। সিলেট গ্যাস পিট লিমিটেডের শরীদপুর ২ নম্বর কূপে ১০,৬৭০ কোটি টাকার মূল্যের গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে। রোববার বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, কূপের ওয়ার্ক ওভারের মাধ্যমে আপার স্যান্ড টপ জোনে টেস্টিং করে গ্যাস সন্ধানের পাওয়া যায়। সেখান থেকে আগামী ১০ দিনের মধ্যে দৈনিক ৮০ লাখ ঘনফুটের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ ঘোষণা নলেজে নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জিএম কাদেরের পাশাপাশি মুজিবুল হক চুন্নুকেও অব্যাহতি দিয়েছে রওশন এরশাদ। রোববার বনানীতে জাপা চেয়ারম্যান কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চুন্নু বলেন, দলের গঠনতন্ত্রে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি, তাও রওশনের ঘোষণায় কোনো ভিত্তি নেই। এর আগে আজ দুপুরে পৌনে ১টার দিকে ঢাকায় গুলশানের বাসায় এক মতবিনিময়ের সময় রওশন এরশাদ জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের অব্যাহতি দেন। এ সময় নিজেকে দলের চেয়ারম্যান ও কাজী মামুনুল হক রশিদকে মহাসচিব ঘোষণা করেন। বিষয়টি নিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, প্রত্যেক দলের গঠনতন্ত্র আছে, জাতীয় পার্টি সংসদে নির্বাচিত হয়েছে, প্রতীক বরাদ্দ দিয়েছে জিএম কাদের, কাজে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান। গঠনতন্ত্র এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দিবেন। রওশনের আগেও জিএম কাদেরকে বহিষ্কার করেছেন, এটা তৃতীয়বার, পরে ঘোষণা বরাবর প্রত্যাহার করেছেন। কৃষিপণ্য তথা আলু, পেঁয়াজ, ডিমের দাম নিয়ন্ত্রণ এবং বিধান বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্যিক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ সচিব, কৃষি বিপণন অধিদপ্তর মহাপরিচালক ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিবিসি চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করতে বাণিজ্যিক মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১ মাসের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রোববার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করা হয়। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে এক সপ্তাহে 19,321 জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একটি সরকারি প্রতিবেদন অনুযায়ী মোট 11,427 জন আদিবাসীকে আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।